আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ জিশান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। অনেকদিন পর আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগটা হচ্ছে একটা রিক্যাপ ব্লগ। আমার 2023 সালের এবং 24 সালের হচ্ছে ব্লগিং জার্নি নিয়ে হচ্ছে আজকের এই ব্লগ। আমি কিন্তু 23 এবং 24 সালে অনেকগুলো ব্লগ বানিয়েছিলাম এবং ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবার নতুনভাবে ব্যাক করছি। তো ভাবলাম ব্যাক করার আগে একটা রিক্যাপ ব্লগ হয়ে যায়। যারা আগের ব্লগগুলো দেখেননি তারা আজকে ভিডিওটি দেখতে পারেন, তাদের একটা ধারণা হয়ে যাবে আমার চ্যানেল সম্পর্কে। আর যারা আগের ব্লগগুলো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আরেকবার কিন্তু রিওয়াচ করতে পারেন। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে, নতুন ধরনের ভিডিওগ্রাফি টিপস ট্রিক্স নিয়ে। তো স্টে উইথ জিশান ব্লগস অ্যান্ড আমি ফিরছি খুব তাড়াতাড়ি। এই মুহূর্তে আমি আছি হচ্ছে চিকলি ওয়াটার পার্কে। আর আজকের ভিডিওতে আমি চিকলি ওয়াটার পার্কে একদম নতুনভাবে দেখানোর চেষ্টা করবো। সো লেটস গো। সিগনেচার কুজিন কি রংপুরের সেরা বুফে নাকি ওভাররেটেড? চলুন সবকিছু আজকের ভিডিওতেই দেখা যাক। এই মুহূর্তে আমি যেই সুন্দর বনটার মধ্যে আছি সেটা হচ্ছে রংপুরের মিঠাপুকুর ইকো পার্ক। এবং আজকের ভিডিওতে আমি মিঠাপুকুর ইকো পার্ককে আপনাদের সামনে ভিন্ন অ্যাঙ্গেল তুলে ধরবো। এখানে আসার পর যা মনে হচ্ছে, মাই গড, এত আম আমি একদিনই দেখিনি গাছের মধ্যে। হ্যাঁ, আমের রাজ্য পুরা। এটা হচ্ছে গোপালপুর শালবন, যেখানে আমরা গত ডিসেম্বরে আসছিলাম। আমরা এখানে ঘুরতে আসছিলাম গত ডিসেম্বরে। আজ 12 জুন। গত 10 তারিখ থেকে শুরু হয়েছে রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আমের বাজার। আর এই আম যে কি পরিমাণ বিখ্যাত সেটা তো সবার জানারই কথা। তো আজ আমরা যাচ্ছি এই বিখ্যাত হাড়িভাঙ্গা আমের বাজার পদাগঞ্জে। সাথে এখানকার যে বড় বাগানগুলো আছে সেগুলোতে আমরা ঘুরবো, দেখবো, আপনাদের দেখাবো আর প্রচুর পরিমাণ আম খাবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। 500 টাকায় আনলিমিটেড খাবার দাবার। কি অবাক হচ্ছেন? এরকম অবাক করার মতো বুফে চলতেছে রংপুরের সবচেয়ে বড় শপিং কমপ্লেক্স RMC এর রয়্যালটি লঞ্চে। 45+ আইটেম বাফেট এট অনলি 500 টাকা। কেমন ছিল আমাদের বুফে এক্সপিরিয়েন্স? 500 টাকায় বেস্ট অর ওস্ট? সবকিছু দেখাবো এবং বলবো আজকের ভিডিওতে। বাই দ্য ওয়ে, যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে দিন, কারণ আমি ফিরে আসছি ইন্ট্রোর পর। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই বাংলাদেশ। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সবুজে ঘেরা যে কয়টি জায়গা আছে তার মধ্যে সিলেট অন্যতম। আমরাও তাই বেরিয়ে পড়লাম প্রকৃতির এই অপরূপ লীলাভূমির সৌন্দর্য উপভোগ করতে। আমাদের এবারে সিলেট ট্যুরে আমরা সিলেটের সমস্ত দর্শনীয় স্থান দেখার চেষ্টা করব। যাওয়ার দিন আমরা প্রথমেই উপভোগ করব বাংলাদেশের সবচেয়ে সুন্দর রেলপথ। সিলেটে প্রথম দিন আমরা দেখব উপমহাদেশের সবচেয়ে বড় চা বাগান মালনী ছড়া এবং বিকেল বেলা আমরা কাটাবো বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন রাতারগুল সোয়াম্প ফরেস্ট। দ্বিতীয় দিন আমরা ঘুরবো সিলেটের অন্যতম স্থান জাফলং, মায়াবী ঝর্ণা এবং নীল পানির লালাখাল। তৃতীয় দিন আমাদের প্ল্যান বাংলার কাশ্মীর খ্যাত সাদা পাথর ভ্রমণ এবং সাথে প্রচুর এনজয় করা। এবং শেষ দিন আমরা যাব বাংলার চায়ের রাজধানী শ্রীমঙ্গল। নিজেরা ঘোরার পাশাপাশি এই ভিডিওতে সিলেট নিয়ে সমস্ত ডিটেলস আপনাদের জানানোর চেষ্টা করব। তো সামনে দারুণ কিছু অপেক্ষা করছে, তাই আর বেশি কথা বলবো না। চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিছু খাবার সাথে নিয়ে বসে পড়ুন আর এনজয় করুন আমাদের আজকের এপিসোড। আজ আমি যাচ্ছি বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কারমাইকেল কলেজ। আর আজকের ভিডিওতে আমরা 300 একরের বিশাল এই কারমাইকেল কলেজ ঘুরবো, দেখবো এবং এর ইতিহাসও জানার চেষ্টা করব। হচ্ছে আমি একাই যাচ্ছি না, আমার সাথে হচ্ছে আরো 4 জন ফ্রেন্ড যাচ্ছে। এই হচ্ছে বাঁধন, শাকুর, আমাকে তো সবাই চেনে, জয়, হাবিব। তো আজকে হচ্ছে আমরা এই 5 মাস্কেটিয়ার্স যাচ্ছি হচ্ছে পঞ্চগড়। আর ইনশাল্লাহ খুব ভালোভাবে হচ্ছে আমাদের এই ট্যুরটা সম্পন্ন হবে।
গ্র্যান্ড দাদুবাড়ি রিসোর্ট বর্তমানে রংপুর সহ দিনাজপুরের ভ্রমণ পিপাসু মানুষদের অন্যতম একটি পছন্দের জায়গা, যে জায়গার সৌন্দর্য সবাইকে মুগ্ধ করছে। সত্যি বলতে এত সাজানো গুছানো রিসোর্ট অ্যান্ড পার্ক পুরো রংপুর বিভাগে নেই বললেই চলে। তাই তো কর্মব্যস্ত জীবনে সাময়িক একটু আনন্দ পেতে, প্রকৃতির গাছপালার সাথে মিশে যেতে এবং ফ্যামিলি এবং বন্ধুদের সাথে সবাই মিলে ঘোরাঘুরি করতে সবাই চলে আসছে এই দাদুবাড়ি রিসোর্টে। আমিও আজ চলে এলাম আমাদের এই দাদুবাড়িতে। আজ বিকেল বেলাটা আমি এখানেই কাটাবো, সেই সাথে এই রিসোর্ট অ্যান্ড পার্কের সমস্ত ডিটেলস দেখাবো এবং জানাবো। তো চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে পড়ুন আর উপভোগ করুন দ্য গ্র্যান্ড দাদুবাড়ি রিসোর্ট। দৌড়া! আমাদের পিছনে এখন পুরোটাই হচ্ছে মিষ্টি কুমড়ার ক্ষেত, আর এই হচ্ছে সেই মহিপুর ব্রিজ। তাই তোমরা অনেক এনজয় করলা। এটা হচ্ছে আমাদের মহিপুর ব্রিজের হচ্ছে সন্ধ্যার ভিউ। Looking at the skyline, looking back at my life, and I gotta say it's one of a kind. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ দিশান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। রাইট নাও আমি আছি হচ্ছে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায়, এবং আজ ও আগামীকাল আমি সুন্দর এই দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী নয়াবাদ মসজিদ, কান্তজিউ মন্দির, দিনাজপুর রাজবাড়ি, রামসাগর, সুখসাগর সহ যতগুলো ঐতিহ্যপূর্ণ সুন্দর জায়গা আছে সবগুলো জায়গা ঘুরবো, দেখবো, আপনাদের দেখাবো। এবং বিকেল বেলাটা আমি কাটাবো দিনাজপুরের অন্যতম এক সুন্দর ইউনিভার্সিটি হাজী দানেশে। এই হচ্ছে মমতাজের তাজমহল, আর এটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ভিন্ন জগৎ থেকে। তো বন্ধুরা, আজ আমরা ঘুরবো এবং দেখবো রংপুরের অন্যতম একটি সুন্দর পার্ক ভিন্ন জগৎ। অফ সিজনে ভিন্ন জগৎ আসলে কেমন সুন্দর, আর আমরা অফ সিজনে ভিন্ন জগৎ কেমন এনজয় করলাম তার ডিটেলস দেখাবো এবং বলবো এই ভিডিওতে। তো চলেন বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। Some smile back, some might not. I'm always looking for a shade when it's hot. I've been low key and I'm trying to stop. Got down feeling good. Yeah, but when off I go. Pretty afternoon, it's 4:30. Looking at the skyline, looking back at my life, and I gotta say it's one of a kind. বাট এখানে একটা কথাই প্রথমে আসবে, মোবাইল দিয়ে সিনেমাটিক ভিডিও বানানো কি আসলেই সম্ভব? অবশ্যই সম্ভব, যদি আপনি এই ভিডিওতে বলা আমার টেকনিকগুলো এবং রুলসগুলো ফলো করতে পারেন। দেখেন, ট্রাভেল ভ্লগ বা এই টাইপের যে কোনো ভ্লগ অথবা মিনি ভ্লগ বা রিলস যেটাই বানান না কেন, সেইগুলো বানানোর জন্য যে আপনাদের দামি দামি ক্যামেরা, গিয়ার, ড্রোন অনেক কিছু লাগবে সেগুলো কিন্তু না। আপনারা চাইলে জাস্ট এই ফোন ব্যবহার করে অনেক সিনেমাটিক শট নিতে পারেন এবং সেগুলো দিয়ে একটা সুন্দর একটা ডিসেন্ট ভিডিও আপনারা চাইলেই বানাতে পারেন। বাট এখানে সিনেমাটোগ্রাফি নিয়ে কিছু বিষয় মাথায় রাখতে হবে। আপনি যদি বেসিক সিনেমাটোগ্রাফির বিষয়গুলো জানেন, তাহলে আপনি ফোন বলেন, অ্যাকশন ক্যামেরা বলেন, ডিএসএলআর বলেন, যে কোনো ডিভাইস দিয়ে কিন্তু আপনারা সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করতে পারবেন। তো আজকে যেহেতু আমাদের মেইন টাইটেল দেওয়া হচ্ছে ফোন দিয়ে সিনেমাটিক ভিডিও, তাই আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আমরা ফোন দিয়ে বিভিন্ন সিনেমাটিক শট নেব এবং এর রিলেটেড এবং এইগুলো রিলেটেড কিছু টিপস এবং কিছু টেকনিক শেয়ার করব।